যখন রবিবার সকাল 9টা বাজে এখানে রোগী ভর্তি হয়। ভর্তি হওয়ার পরে ওনারা বলছে যে বাচ্চা নর্মালি যেন হয়, এই জন্য আমরা ট্রাই করতেছি। এই বইলে 2 দিন এখানে রোগী রাখছে। রাখার পরে সোমবার বিকালে নার্স বলল যে বাচ্চা হইলো, বাচ্চার মার পেটে পায়খানা করে দিছে। আমরা আলতা করাইছি, আলতাতে রিপোর্ট আসছে যে হ্যাঁ বাচ্চার মার পেটে হইলো পায়খানা করে দিছে। তখন তো আমরা যেটা আমাদের কাছে মনে হয়েছে যে তাইলে সিজার করাটা হইলো মাস্ট, যেহেতু বাচ্চা পায়খানা করছে মার পেটে। তো হইলো আমরা সিজারের ব্যবস্থা করছি, যাবতীয় যা লাগবে সব কিছু আইনা দেওয়া হলো। দেওয়ার পরে হলো রোগীর ওটিতে নিয়ে গেছে। নেওয়ার 20 মিনিট পরে হইলো বলছে যে আপনাদের মেয়ে বাবু হয়েছে। রাত্র 11টা বাজে হলো বাচ্চা শ্বাস নিঃশ্বাস নিতে পারতেছে না। আমার অভিযোগ হলো যে রুগীরা, আমি যখন শিশু ডাক্তার দেখাইছি তখন উনি আমার রুগীটার পজিশন দেখছে না, দেখে উনি আমাকে কোনো পরামর্শ কেন দিল না যে আপনার রুগীটার চিকিৎসা এখানে নাই, আমাদের কাছে মেশিন নাই, আপনি রুগীটা বরিশাল নিয়ে যান বা বোলাতে নিয়ে যান বা ঢাকাতে নিয়ে যান। উনি এই পরামর্শটা আমাদেরকে কেন দিল না, কেন রুগীটা এখানে রাখা এটা কেন করলো? আমার অভিযোগ হলো ভাই এটা। ভাই আমাদের এখানে 24 ঘন্টা আরএমও আছে, গাইনি সার্জেন আছে, ঠিক আছে। আর 24 ঘন্টা কর্মরত সিস্টারও আছে। সেক্ষেত্রে হচ্ছে যে তারা প্রতিনিয়ত রুগীর সেবা দিচ্ছে। এখন রুগীর অভিযোগ থাকতেই পারে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা ইনভেস্টিগেশন করেন, তদন্ত করেন, দেখেন আপনাদের কোনো ডক্টর ছিল কি ছিল না, সিস্টার ছিল কি ছিল না। সেক্ষেত্রে যদি দেখেন তদন্ততে নাই, সেক্ষেত্রে আমি তাদের অভিযোগ মেনে নিব। আজকে চরফ্যাশনের সৌদি হাসপাতালে এক সিজারকৃত এক নবজাতক বাচ্চা মৃত্যুবরণ করেছে। এই সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আমি, থানার প্রতিনিধি সহ আমরা ওখানে পরিদর্শনে যাই। গিয়ে ওনাদের রোগীর সম্পর্কেও তথ্য নেই এবং হাসপাতালের কাগজপত্র চেক করে দেখি যে হাসপাতালের অনুমোদন আছে বা লাইসেন্স আছে, কিন্তু লাইসেন্সের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এবং ওনাদের আবাসিক ডাক্তারও আছেন, কিন্তু আবাসিক ডাক্তার যে সময় দেন এটা হয়তো পর্যাপ্ত না, এটা আমরা ফিল করেছি। তো আমরা ওনাদের এই যে লাইসেন্সের মেয়াদ ইতিমধ্যে পার হয়ে গেছে, তারপরে নবায়ন করেনি, এই জন্য ওনাদের সার্জারি সংক্রান্ত সকল কার্যক্রম আমরা বন্ধ করার নির্দেশনা দিয়েছি। যতক্ষণে ওনারা লাইসেন্স নবায়ন করতে পারবে না ততক্ষণে কোনো সার্জারি করতে পারবে না। আর সার্জারি করার পূর্বে আবারও তাদেরকে তাদের যে আবাসিক মেডিকেল অফিসার আছেন এবং সেটা পর্যাপ্ত সময় দিচ্ছেন, এটা আমরা নিশ্চিত করব। এছাড়া অন্যান্য অন্যান্য স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে।